আসন্ন নির্বাচনে জোটের দলগুলোর সঙ্গে আসন সমঝোতা নিয়ে চাপে রয়েছে জামায়াতে ইসলামী। নতুন জটিলতার মধ্যেই যুক্ত হয়েছে এনসিপি। জামায়াতের সঙ্গে নির্বাচনে অংশ নিতে তাদেরও অন্তত অর্ধশত আসনের প্রত্যাশা। সমঝোতা হওয়ায় তাদের জন্য সবাইকে আরও আসন ছাড় দিতে হয়েছে। সব মিলিয়ে জামায়াত নির্বাচনী সমঝোতা নিয়ে নতুন মেরুকরণ সৃষ্টি হয়েছে। সেই সুযোগে বেঁকে বসেছে ইসলামী আন্দোলন। দিয়েছে একটি শর্ত, চরমনাইকে জোটে ফেরাতে নিজেকে সর্বোচ্চ ছাড় দিয়ে মেনে নিয়েছে জামায়াত। নির্ভরযোগ্য সূত্র বলছে, ইসলামী আন্দোলন নির্বাচনে একটি শর্ত দিয়েছে জামায়াতকে। দলটির চাওয়া মর্যাদাপূর্ণ আসন হিসেবে পরিচিত বরিশাল ৫ আসনটি। এই আসনটিতে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মোয়াজ্জেম হোসাইন হেলালকে মনোনয়ন দিয়েছে দলটি। একই সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি মোহাম্মদ ফয়জুল করিম মনোনয়ন নিয়েছেন। আসনটিতে জামায়াতের অবস্থান অত্যন্ত শক্তিশালী। শেষ পর্যন্ত জোটকে টিকিয়ে রাখতে জয়ের সম্ভাবনা আসনটি চরমনাইকে ছেড়ে দিচ্ছে জামায়াত। ইসলামী আন্দোলনের সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিস তাদের চাহিদা মতো আসন চায়। প্রত্যাশা অনুযায়ী আসন না পেলে উভয় দল জোট ভেঙে বেরিয়ে যাওয়ার কথাও বলেছিল। এমনকি ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিসকে আলাদা জোট করে নির্বাচনে অংশগ্রহণের পরামর্শ দেয় একটি মহল। এতে তাদের নির্ধারিত আসনে অতীতের পাতানো নির্বাচনের মতো জয়ের আশ্বাসও দেওয়ার কথা শোনা যাচ্ছিল, যে কারণে এসব দল জামায়াতের সঙ্গ ত্যাগ করতে চায়। চলমান গুঞ্জন আর টানাপোড়েন শেষ পর্যন্ত অবসান হয়েছে। জামায়াত নেতৃত্বাধীন 12 দলীয় জোটের আসন বন্টন অনেকটাই শেষ দিকে, তবে কিছু আসন উন্মুক্ত থাকবে বলে আভাস পাওয়া গেছে। আসন সমঝোতা নিয়ে দলগুলোর মধ্যে চাপা ক্ষোভ থাকলেও বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধভাবে দ্রুত নির্বাচনী মাঠে নামছে তারা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যে কোনো মূল্যে 12 দলীয় জোটকে টিকিয়ে রাখতে চায় জামায়াত। তাছাড়া তারা ছাইয়ের মতো ইসলামী আন্দোলনের হাতকে শক্ত করে ধরে রাখতে চায়। একই সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসকেও জোটে রাখতে ঢাকা 13 আসন মামুনুল হককে ছেড়ে দেওয়া হয়েছে। এনসিপি, এবি পার্টি সহ জোটের নেতাদের বেশ কয়েকটি আসন ছাড়া হয়েছে, যেগুলোতে জামায়াতের হেভিওয়েট প্রার্থী রয়েছে, যাদের জয়ের সম্ভাবনা খুব বেশি ছিল। এছাড়া ইসলামী জোটকে নিয়ে অনেক নেতিবাচক প্রভাব পড়তে পারে, যে কারণে সর্বোচ্চ ছাড় দিয়েছে জামায়াত। আজাদ ফারুক, সময়ের আলো।